এইবার আমরা কিন্তু আমাদের লাইফের ফার্স্ট টেলউইন্ড ওয়েবসাইটের একদম সর্বশেষ যে সেকশন যে পার্টটা সেখানে কিন্তু আমরা চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সর্বশেষ যে সেকশন সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের এই সিম্পল ওয়েবসাইটের একটি ফুটার সেকশন। তো এবার আমাদের এই ফুটার সেকশনটাকে ধরে এরকমভাবে ডিজাইন করতে হবে এবং সাথে রেসপন্সিভ করতে হবে। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটের মধ্যে। দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু আর কিছু নাই। তো আমরা এর আগের ভিডিওতে এই সেকশনটাকে ধরে তৈরি করছিলাম। তো এবার আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের একদম সর্বশেষ ফুটার পার্টটাকে ধরে ডিজাইন করব, এই জন্য এবার কিন্তু আমাদের সেকশন নামে ট্যাগ নিলে হবে না, হবে বাট এটা কিন্তু আসলেই ব্যাপারটা হইল না। কারণ এটা কি হচ্ছে মানে HTML5 একটা সিমেন্টিক ট্যাগ দিয়ে দিছে যেটির নাম হচ্ছে ফুটার ট্যাগ। এই ফুটার নামের কিন্তু একটা ট্যাগই দিয়ে দিছে। তো আমাদের কি করতে হবে, এই মেন ট্যাগের নিচে যেতে হবে। নিচে গিয়ে আমরা যেহেতু একটা ফুটার বানাবো এই জন্য আমাদের ফুটার নামের একটা ট্যাগই নিতে হবে। তো আমি এই ধরনের একটা ট্যাগ নিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এইখানে দেখেন এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে এর আগের যে জিনিসগুলো আমরা তৈরি করছিলাম এগুলার এরিয়াটা দেখেন, এরিয়াটা কিন্তু একদম এই যে স্ক্রিনের সাথে লাগালাগি করে আছে, ঠিক আছে, এই যে লেফটে এবং রাইটে। কিন্তু আমাদের এই যে ফুটারটা দেখেন এইটার এখানে কিন্তু অনেকটুকু গ্যাপ আছে, এইখানেই কিন্তু অনেকটুকু গ্যাপ আছে। তার মানে এই জিনিসটা হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এইখানে একটা কন্টেইনারের জন্য একটা ডিপ তৈরি করতে হবে। তো আমি একটা ডিপ তৈরি করলাম। তো এরপর হচ্ছে আমি যে কাজটি করব, এইখানে দেখেন এই যে চারটা জিনিস আছে, একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস, চারটা জিনিস। তো এই চারটা জিনিসকে আমাদের একই লাইনে পাশাপাশি বসাইতে গেলে কি করতে হবে, এই চারটাকে একটা প্যারেন্ট বাক্সের মধ্যে ঢুকাইতে হবে। তো আমি কি করব, আমি এখানে একটা প্যারেন্ট বাক্স বানাবো। সো আমি বানাইলাম। এবার এই প্যারেন্ট বাক্সের মধ্যে আমাদের এই সিঙ্গেল জিনিসগুলোকে বানাইতে হবে। তো আমি এখানে সিঙ্গেল জিনিসগুলো বানাই, একটা ডিপ বানাই। সো আমি একটা ডিপ বানাইলাম। এবার এই একটা বাক্সের মধ্যে কি কি আছে আমি যদি এখানে দেখি যে মাই অ্যাকাউন্ট নামের একটা হচ্ছে টেক্সট আছে। সো আমি এখানে গিয়ে ধরেন H2 নামের একটা ট্যাগ নিলাম, যেহেতু হচ্ছে টেক্সটটা অনেকটা বড়, বা টেলউইন্ডের মধ্যে যে কোনো ট্যাগই দেন এখানে কিন্তু আসলে বড় ছোট দেখায় না, আমাদের ম্যানুয়ালি এটাকে বড় করতে হয়। তো মাই অ্যাকাউন্ট এই জিনিসটাকে আমরা দিলাম। তো এরপর দেখেন এখানে কি আছে, এই যে মাউসটা নিয়ে গেলে কিন্তু মাউসটা হাতের মতো অর্থাৎ ক্লিকেবল কিন্তু একটা আচরণ করতেছে। তার মানে এগুলো হচ্ছে এক একটা করে অ্যাঙ্কর ট্যাগ, এখানে ক্লিক করলে আমাদের কোথাও একটা নিয়ে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এইখানে এটার নিচে গিয়ে হচ্ছে আমাদের একটা ইউএল তৈরি করতে হবে। এখানে দেখেন এই যে ইউএল এর মতো করে আমরা কিছু আইটেম যদি তৈরি করি যে চারটা পাঁচটা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি এখানে এলাই তৈরি করতে পারি। এবার এই যে দেখেন এখানে কি কি আছে, এই যে মাউসটা নিয়ে গেলে হাতের মতো হচ্ছে, তার মানে আমাদের কি করতে হবে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করতে হবে যে ক্লিক করলে আমাদের কোথাও একটা নিয়ে যাবে। তো আমি হাশ দিয়ে রাখলাম। তো এখানে কি লেখা আছে, এই যে ক্রিয়েটর ড্যাশবোর্ড। সো আমি এই যে ক্রিয়েটর ড্যাশবোর্ডটাকে আমি এখানে পেস্ট করলাম। একইভাবে এই লাইনটাকে আমি নিচের দিকে কপি করতে পারি, অল্টার শিফট ডাউন অ্যারো। এরপর এখানে কি লেখা আছে, এই যে ওয়ালেট এই লেখাটা আছে। তো আমি এখানে এই সেম লেখাটাকে লিখে দিলাম। তারপর হচ্ছে লাইনটাকে আমি আরেকবার কপি করলাম। কপি করার পর এখানে কি আছে, এই যে ক্রিয়েট আইটেম, এইটাকে আমি এখানে পেস্ট করলাম। কপি, এখান থেকে হচ্ছে কন্ট্রোল ভি মেরে আমি এখানে কন্ট্রোল সি মেরে কপি করলাম। এখানে গিয়ে হচ্ছে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। এরপর লাইনটাকে আমি আরেকবার কপি করলাম। কপি করার পর এখানে মাই অ্যাকাউন্ট, সো এটাকে আমি কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের একটা জিনিস হয়েছে, ঠিক আছে। সো আমরা একটা বাক্স কিন্তু এখানে তৈরি করতে পারছি। আমরা যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইট খানাতে যাই, মানে আমাদের ওয়েবসাইট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে জিনিসটা চলে আসছে। ওকে, তো এবার আমি এই সম্পূর্ণ ডিপটাকে আরেকবার সিলেক্ট করে নিচের দিকে হচ্ছে আমি কপি করতে পারি। সো আমি আরেকবার নিচের দিকে কপি করলাম। এবার এই যে সেকেন্ড নাম্বার বাক্সের মধ্যে কি কি লেখা আছে, এখানে লেখা আছে যে ওয়েব লিঙ্কস। সো এটাকে আমি লিখতে পারি মাই অ্যাকাউন্টের পরিবর্তে এখানে গিয়ে আমি বলতে পারি যে ওয়েব লিঙ্কস। আর এখানে যে জিনিসগুলো আছে এই যে কালেকশন, সো এটাকে আমি লিখতে পারি কালেকশন। কপি করলাম, এখানে গিয়ে যে ক্রিয়েটর ড্যাশবোর্ডের পরিবর্তে আমি কালেকশনটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে আইটেম ডিটেলস, আমি এখানে বলতে পারি যে আইটেম ডিটেলস। তারপর হচ্ছে র্যাঙ্কিং, সো এখানে গিয়ে আমি বলতে পারি যে র্যাঙ্কিং। তো র্যাঙ্কিংটাকে দিলাম। এরপর হচ্ছে ইউজার প্রোফাইল, এটাকে আমি কপি করলাম, এখানে গিয়ে আমি বলতে পারি ইউজার প্রোফাইল। তাহলে কিন্তু আমাদের এই যে দুইটা জিনিস হয়েছে, বাট এগুলো নিচে নিচে আসতেছে, ব্যাপার না, একটু পরেই আমরা ফিক্স করবো। আমরা জানি যে কীভাবে এগুলোকে লাইনে আনতে হয়। এরপর হচ্ছে কমিউনিটি। সো আমি এই যে বাক্সটাকে আরেকবার কপি করবো, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার শিফট ডাউন অ্যারো, এটা আমার আরেকবার নিচের দিকে কপি হইলো। আর এখানে আমি গিয়ে বলতে পারি কমিউনিটি। আর এখানে কি আছে, ব্লক ক্যাটাগরি। সো এটাকে হচ্ছে আমি পেস্ট করলাম, ব্লক ক্যাটাগরি। এরপর হচ্ছে কই গেল, ক্লিক করছি আমরা, উপরের দিকে চলে গেছে। এরপর হচ্ছে ব্লগ অথর। তো এটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম ব্লগ অথর। এরপর হচ্ছে জাস্ট ব্লগ। সো আমি এখানে লিখতেও পারি যে ব্লগ। এরপর হচ্ছে ব্লগ ডিটেলস। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ব্লগ।
ডিটেলস। তাহলে কিন্তু আমাদের এই যে এখানে 3টা জিনিস হয়েছে। এরপর হচ্ছে আমাদের কি আছে, এই যে কন্ট্যাক্ট আছে। তো আমাদের কি করতে হবে, এই যে বাক্সটাকে এইটাকে আমাদের আরেকবার নিচের দিকে কপি করতে হবে। কপি করার পর কমিউনিটির পরিবর্তে আমরা কন্ট্যাক্টটা দিলাম, তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কপি করলাম। কপি করার পর আমরা কি করব, আমরা এখানে এগুলার পরিবর্তে পেস্ট করে দিব। তারপর হচ্ছে কি আছে, বিডি অথর, এটাকে আমরা কপি করলাম। কপি করার পর এইখানে গিয়ে পেস্ট করলাম। তারপর কি আছে, এই যে অথর জিমেইল আছে, এটাকে আমরা এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার আছে। তো ফোন নাম্বারটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ফোন নাম্বার, দেখতে পাচ্ছেন অনেক হিবিজিবি টাইপের। সো ওকে, হইলো আমাদের এই জিনিসগুলো কিন্তু এই যে এইভাবে চলে আসছে। তো এবার আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে ধরে একটু স্টাইল করতে হবে। তো স্টাইল করার জন্য আমি যে কাজটি করবো, এই যে আমাদের 4টা বাক্স, একটা বাক্স, 2টা বাক্স, 3টা বাক্স অ্যান্ড হচ্ছে 4টা বাক্স। এই 4টা বাক্স কার মধ্যে আছে, আমাদের এই যে প্যারেন্ট বাক্সের মধ্যে। সো এই প্যারেন্ট বাক্সের মধ্যে ক্লাস দিয়ে আমি বলতে পারি যে এখানে এটাকে কি করতে চাচ্ছি, আমরা ফ্লেক্স করতে চাচ্ছি। কিন্তু ফ্লেক্সটা এইভাবে হবে না, ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখলে এটা যেমন আছে বাই ডিফল্ট তেমনই থাকবে, উপরে নিচে নিচে থাকবে। কিন্তু এসএম এর চাইতে যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয়, তখন এটা কি হবে, ফ্লেক্সিবল হয়ে যাবে। এইরকম হচ্ছে আমি একটা সিস্টেম করে দিলাম। তাহলে আমি যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এসএম এর চাইতে বড় ডিভাইসের মাধ্যমে দেখতেছি, সো এই জন্য কিন্তু এগুলা ফ্লেক্সিবল হয়ে পাশাপাশি বসছে। আমি যদি ছোটোতে যাইতাম তাহলে কিন্তু এগুলা নিচে নিচেই থাকতো। সো আমি যদি নিচের দিকে যাই তাহলে এই যেগুলো কিন্তু নিচে নিচেই বসছে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের হচ্ছে আমরা একটা রেসপন্সিভের ব্যাপার করলাম। এরপর দেখেন এইখানে যতগুলো টেক্সট আছে এগুলো কিন্তু ব্ল্যাক কালার। সো আমাদের কি করতে হবে, টেক্সটগুলোকে ধরে হোয়াইট করতে হবে। সো আমাদের এই সব জিনিস 4টা বাক্সের যে প্যারেন্ট, এই প্যারেন্টের মধ্যেই কিন্তু আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি টেক্সটটাকে আমরা হোয়াইট কালারের করতে চাইতেছি। তাহলে কিন্তু সব কিছু হোয়াইট কালার হয়েছে। এবার দেখেন এই জিনিসগুলো কিন্তু মাঝখানে, সো আমাদেরগুলো কিন্তু একদম লেফটের দিকে সরে গেছে। এবার আমাদের এটাকে কি করতে হবে, মাঝখানে নিতে হবে। তো আমি এই যে এখানে গিয়ে বলতে পারি যে এটাকে আমি কি করতে চাইতেছি, জাস্টিফাই। এবার আমি সেন্টার করব না, আমি অ্যারাউন্ড করব, যাতে করে প্রতিটা আইটেমের সিঙ্গেল বাক্সর চতুর সাইডে আমাকে একটা গ্যাপ দিয়ে দেয়, স্পেসিফিক একটা গ্যাপ। সো এই যে এরকমভাবে হচ্ছে আমি একটা অ্যারাউন্ড করলাম, এই দিকেও যত গ্যাপ, এই দিকেও তত গ্যাপ, মানে প্রতিটার ডান দিকে বাম দিকে সমান পরিমাণ গ্যাপ এইভাবেই দিয়ে দিছে। তো কাছাকাছি কিন্তু কিছু একটা হয়েছে। এবার জাস্ট আমাদের একটুখানি কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার দেখেন প্রতিটা এলাইয়ের উপরে নিচে কিন্তু গ্যাপ আছে, অর্থাৎ কিছু লাইন হাইট আছে। তো আমরা কি করতে পারি, লাইন হাইট দিতে পারি। তো লাইন হাইটটা আমরা কোথায় দিব, আমরা হচ্ছে যে প্রতিটা যে ইউএল আছে, ইউএলের মধ্যে ক্লাস দিয়ে বলবো যে এটাকে আমরা লিডিং করতে চাচ্ছি। লিডিংটা হচ্ছে ধরেন আমি 10-এর মতো চাইতেছি। তাহলে কিন্তু যে আমরা 1 নাম্বারের সাথে করছি, 1 নাম্বারটাতে পাইছে, বাকিগুলোতে পায় নাই। তো এই জিনিসটাকে আমি এখান থেকে কপি করতে পারি। কপি করে হচ্ছে প্রতিটা ডিভের যে ইউএল আছে এখানে আমি পেস্ট করে দিব। প্রতিটা ডিভের ইউএল এখানে হচ্ছে আমি পেস্ট করে দিব, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই যে সবগুলোর সাথে কিন্তু জিনিসটা পাইছে। এবার এই যে আমাদের H2 ট্যাগের মধ্যে যে জিনিসটা আছে, এটাকে আমাদের একটু বড় দেখাইতে হবে, কারণ তারা কিন্তু একটু বড় দেখাইছে। তো আমি কি করব, এই যে H2 ট্যাগ এখানে গিয়ে ক্লাস দিয়ে বলবো যে এটাকে আমরা টেক্সটটাকে হচ্ছে আমরা হাইফান এক্সেল সাইজে দেখাইতে চাইতেছি। তাহলে কিন্তু হচ্ছে এই যে আমি এইটার সাথে করছি, মানে লাস্টেরটার সাথে, বাকিগুলোর সাথে করি নাই, এটা কিন্তু একটুখানি বড় হয়েছে। এবার আমি এখানে একটু কন্ডিশন দিয়ে বলতে পারি যে এসএম এর চাইতে যদি বড় কোনো ডিভাইসে দেখা হয়, তখন টেক্সটটা যে আছে টেক্সটটাকে কি হবে, 2 এক্সেল সাইজে দেখানো হবে। ঠিক আছে, টেক্সটটাকে আমরা 2 এক্সেল সাইজে দেখাবো। কিন্তু এসএম এর চাইতে ছোট ডিভাইসে দেখলে এটা বাই ডিফল্টভাবে এক্সেল সাইজ থাকবে, কিন্তু এসএম এর চাইতে বড়তে গেলে 2 এক্সেল হবে। তাহলে কিন্তু এটা আর একটু বড় হয়েছে। এবার দেখেন এটা কিন্তু এটার সাথে লাগালাগি করে আছে, এটা নিচে কিন্তু আমরা একটু মার্জিন দিতে পারি। এই জন্য আমরা এমবি নিচের দিকে বলতে পারি যে 5-এর মতো একটা গ্যাপ হবে। দেখতে পাচ্ছেন 5-এর মতো গ্যাপ, কিন্তু এই গ্যাপটাকে আমি ছোট ডিভাইসের ক্ষেত্রে দিতে চাইতেছি না, এটাকে আমি বড় ডিভাইস, আচ্ছা থাকলো ছোট ডিভাইসে থাকলো, প্রবলেম নাই। কিন্তু আপনি যদি বলেন যে না আপনি ছোটতে দিবেন না, তো আপনি এখানে গিয়ে কন্ডিশন দিতে পারেন যে এসএমের চাইতে বড় ডিভাইসের ক্ষেত্রে এটা MB5 হবে, কিন্তু তার চেয়ে হচ্ছে ছোট ডিভাইসে হবে না। বাট আমি এটা সবসময়ের জন্য MB5টাকে রাখলাম। সো এইভাবে তো এই একই জিনিসটাকে H2 ট্যাগের মধ্যে আমরা যে যে কাজগুলো করছি, এই কাজটাকে কপি করে আমরা প্রতিটা H2 এর মধ্যে প্রতিটা বাক্সের যে H2 আছে এখানে আমরা পেস্ট করে দিব। সো আমি এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমি যাই, সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর আমাদের ওয়েবসাইট এই দুইটা কিন্তু একদম সেম হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন। তাহলে এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। এবার দেখেন এইটার নিচে কিন্তু হচ্ছে একটা হরাইজন্টাল রুল আছে, আর এইটার নিচে যে কপিরাইট টাইপের কিছু একটা আছে, যাতে করে আমাদের ওয়েবসাইটটা কেউ কপি না করতে পারে। ওকে, তো এই জন্য হচ্ছে আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা একটা কপিরাইট ইস্যু কিন্তু আমরা তৈরি করতে পারি। এই জন্য হচ্ছে আমি যে কাজটি করব, আচ্ছা তার আগে দেখেন এই যে আমাদের এই সিঙ্গেল বাক্সগুলোর প্যারেন্ট হচ্ছে আমাদের ইডিভ, এইটার প্যারেন্ট হচ্ছে আমাদের ইডিভ। এইখানে গিয়ে আমি একটু কন্টেইনার সেট করতে পারি।
আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা একটা কন্টেইনার হবে। সো কন্টেইনারকে আমরা mx অটো করে মাঝখানে নিয়ে আসব, তাহলে হচ্ছে এইরকম। তো এরপর হচ্ছে আমি যে কাজটি করতে পারি, এই যে দেখেন টেক্সটগুলো কিন্তু বাই ডিফল্টভাবে এই যে লেফট অ্যালাইন আছে। আমি যদি এখান থেকে রেসপন্সিভে যাই, ইন্সপেক্ট করলাম, আমি যদি রেসপন্সিভে যাই ছোট ডিভাইসে দেখি, তাহলে এই যে দেখেন টেক্সটগুলো কিন্তু ছোট ডিভাইসের ক্ষেত্রে একদম বাম দিকে কিন্তু সরে গেছে। কিন্তু আমরা চাইতেছি যে না, ছোট ডিভাইসের ক্ষেত্রে এই টেক্সটগুলো একদম মাঝখানে মিডিল পয়েন্টে থাকবে, কিন্তু বড় ডিভাইসের ক্ষেত্রে এটা বাম দিকেই থাকবে। এইভাবে আমি একটা কন্ডিশন দিতে চাচ্ছি। তো কিন্তু আমরা এটাও করতে পারি। সো আমি এইখানে গিয়ে বলতে পারি, এটার মধ্যে আমরা বলতে পারি যে টেক্সটটা আছে, মানে এই ডিভের মধ্যে তো আমাদের সব কিছু আছে, তাই না? এটা তো সব কিছুরই প্যারেন্ট। এই যে আমাদের এই প্যারেন্টেরও কিন্তু প্যারেন্ট। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে টেক্সটটাকে আমরা বাই ডিফল্টভাবে সেন্টার করতে চাচ্ছি। তো সবসময়ের জন্য কিন্তু এটা সেন্টার, দেখতে পাচ্ছেন। কিন্তু আমি চাচ্ছি অ্যাসামের চাইতে বড় ডিভাইসে দেখলে এই টেক্সটটা কি হবে, সেন্টার হবে না, তখন এটা লেফটে হয়ে যাবে। তাহলে এই যে দেখেন অ্যাসামের চাইতে বড় ডিভাইসে আমরা দেখতেছি এটা লেফটের দিকে আছে, কিন্তু অ্যাসামের চাইতে যদি আমরা ছোটোতে যাই তাহলে কিন্তু এটা সেন্টারেই থাকবে। সো আমি নিচের দিকে যাব, এই যে দেখেন এই যে জিনিসগুলো কিন্তু সেন্টারে চলে আসছে, এই যে মাই অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কন্ডিশন কিন্তু আপনি মেক করতে পারেন। তো আপনি কি করতে চাইতেছেন, কেমনটা দেখাইতে চাইতেছেন, কোন ডিভাইসে কি করতে চাইতেছেন, সেটা কিন্তু আপনি চিন্তা করে করে হচ্ছে আপনি করতে পারেন। এটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। তো আমাদের এই জিনিসটা গেল। ওয়েল, এবার দেখেন এই যে আমাদের সিঙ্গেল যে বাক্সগুলো আছে, এই যে একটা বাক্স, দুইটা বাক্স, এই দুইটা বাক্সের প্যারেন্ট হচ্ছে আমাদের এইটা, আর এইটারও প্যারেন্ট হচ্ছে আমাদের এইটা। সো এবার আমাদের এই যে প্যারেন্টটা আছে না, সিঙ্গেল যে চারটা বাক্সের প্যারেন্ট, এইটার নিচে যাব আমরা কন্টেইনারের মধ্যে এবং এইটার নিচে। এইখানে গিয়ে আমি একটা এইচআর হরাইজন্টাল রুল তৈরি করতে পারি, কারণ এই যে এখানে কিন্তু একটা হরাইজন্টাল রুল আছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই হরাইজন্টাল রুলের নিচে যাব, গিয়ে হচ্ছে আমি কি তৈরি করব, আমি হচ্ছে এখানে এই যে জিনিসটা তৈরি করবো, অর্থাৎ দুইটা জিনিস আছে এখানে, জাস্ট আমাদের পাশাপাশি বসাই দিলেই হয়ে যাবে। তো আমি এবার এখানে একটা ডিপ তৈরি করব। এবার এই ডিভের মধ্যে আমি একটা পি ট্যাগ তৈরি করবো। এই পি ট্যাগের মধ্যে এখানে কি আছে, এই জিনিসটা আছে। সো আমি এই জিনিসটাকে এইখান থেকে কপি করতে পারি। সো কপি করে আমি এখানে জাস্ট লিখে দিব। তো লিখে দেওয়ার পর আমি যদি এখানে যাই, এই যে জিনিসটা কিন্তু কপিরাইট চলে আসছে, বাট কপিরাইটের আগে কিন্তু এই যে কপি টাইপের একটা সিম্বল আছে। সো এটাকে বলা হয়, আমরা কিন্তু কপিও করতে পারতাম, বাট এটাকে ম্যানুয়ালি টাইপ করে দেওয়া ভালো। এটা হচ্ছে HTML এর একটা অ্যান্টিটিস। সো আমি এখানে গিয়ে লিখতে পারি যে কপি, আমাদের লিখতে হবে, আমাদের প্রথমে একটা অ্যান্ড সাইন দিতে হবে, অ্যান্ড সাইন, এরপর আমাদের লিখতে হবে কপি, এরপর সেমিকোলন দিতে হবে। তাহলে কিন্তু এই যে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে একটা অ্যান্টিটিস একটা কিওয়ার্ডের মতো লাগতেছে। সো এই যে আমাদের কিন্তু এই যে কপিরাইটটা এখানে চলে আসছে। ওকে, এরপর দেখেন এই যে প্রোগ্রামিং শিখবো, এই লেখাটা কিন্তু একটু চেঞ্জ আছে। সো আমাদের এই যে প্রোগ্রামিং শিখবো, এই যে এতটুকু প্রোগ্রামিং শিখবো স্টিম, এটুকুই আমরা Ctrl+X মেরে কাট করলাম। এখানে আমি একটা স্প্যান ট্যাগ তৈরি করলাম, স্প্যান ট্যাগের মধ্যে আমরা এটাকে পেস্ট করলাম। এবার আমি স্প্যান ট্যাগের মধ্যে ক্লাস দিয়ে বলবো এইটার যে টেক্সটটা আছে, এই টেক্সটের কালারটা কি হবে, টেক্সটের কালারটা হয়ে যাবে হচ্ছে গ্রিন কালার। সো গ্রিনের হচ্ছে আমি এখান থেকে 600 বা 700 কিছু একটা দিয়ে দিলাম, 600 দিলাম। তাহলে হচ্ছে আমি যদি নিচের দিকে যাই, এই যে হচ্ছে আচ্ছা এই কালারটা, আচ্ছা 600 না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে 700 কিছু একটা। তাহলে এবার কিন্তু হচ্ছে একদম সেম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি এই ডিভের মধ্যে গিয়ে বলতে পারি যে ডিভ তোমার মধ্যে যতগুলো টেক্সট আছে সবগুলোর কালার হয়ে যাবে হোয়াইট কালার। তাহলে কিন্তু এই যে হোয়াইট কালার হয়েছে। এবার দেখেন আমাদের এইটা এবং আমাদের এইটা কিন্তু সেম। এবার দেখেন হরাইজন্টাল রুলের উপরে কিন্তু গ্যাপ আছে, নিচেও গ্যাপ আছে, বাট আমাদের কিন্তু এইটার উপরে নিচে গ্যাপ নাই। তো আমাদের হরাইজন্টাল রুলটা যেখানে আছে সেখানে আমরা বলতে পারি যে ওয়াই, মার্জিন ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা 16-র মতো একটা মার্জিন চাইতেছি। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটার উপরে আর নিচে কিন্তু গ্যাপ পাইছে। সো এইভাবে পাইছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখানে কিন্তু এই যে প্রাইভেসি পলিসি কিছু একটা আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। সো এটাকে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে এই যে পি ট্যাগটা যে আছে, এই পি ট্যাগের নিচে গিয়ে হচ্ছে আমি আবার একটা পি ট্যাগ তৈরি করবো, আর এখানে আমি এটাকে পেস্ট করে দেবো। সো এটাকে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম, তাহলে কিন্তু আমরা দেখতেছি যে এটা নিচের দিকে চলে আসছে। সো আমি বলতে পারি এই যে পি ট্যাগ, এই পি ট্যাগ, এই দুইটা কার মধ্যে আছে, এখানে আছে। সো এখানে গিয়ে আমি বলতে পারি যে এটা সারা জীবনের জন্য হচ্ছে, বা আমি বলতে পারি যে অ্যাসামের চাইতে উপরে গেলে সেটা কি হবে, ফ্লেক্স হয়ে যাবে। তাহলে কিন্তু এই যেভাবে ফ্লেক্সিবল হয়েছে। আর আমি গিয়ে বলতে পারি যে এটা জাস্টিফাই কি হবে, বিটুইন হবে, দুইটা দুই দিকে চলে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই দিকে চলে গেছে। এবার এইটা এবং আমাদের এইটা সেম। এরপর জাস্ট আমাদের আরেকটুখানি কাজ করতে হবে, এই যে জিনিসটা এটার নিচে একটু মার্জিন আছে, বাট আমাদের এটার নিচে নাই। তাহলে আমাদের এই যে দুইটা পি ট্যাগ কার মধ্যে আছে, ডিভের মধ্যে আছে। এখানে গিয়ে আমি বলতে পারি যে আমি এমবি মার্জিন বটম, নিচের দিকে ধরেন 20-এর মতো একটা মার্জিন চাইতেছি, তাহলে কিন্তু এই যে এটার নিচে আসছে। এবার দেখেন কোনো চেঞ্জ কিন্তু নাই, একদম কিন্তু আমরা হুবহু এই কাজটাকে করতে পারছি। এবার আমরা যদি এই ফুটারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই এবং যদি একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। সো এটা হচ্ছে আপনার কাজ, এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার চেষ্টা করেন।
তাহলে দেখেন আমরা যদি চেক করি, ঠিক আছে। আর আমি যদি রেসপন্সিভটাকে চেক করি, এবার F12 বাটনে ক্লিক করলাম কিবোর্ডের, আমার রেসপন্সিভের মোডটা অটোমেটিক চলে আসছে। আমি নিচের দিকে যাব, তাহলে এই যে জিনিসটা কিন্তু এইভাবে চলে আসছে। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, এই যে মাই অ্যাকাউন্ট, এইটার যে 4টা জিনিস, এই যে এটার নিচে কিন্তু গ্যাপ নাই, ওয়েব লিঙ্কসের উপরে গ্যাপ নাই, কমিউনিটির উপরে গ্যাপ নাই, তারপর হচ্ছে কন্ট্যাক্টের উপরে গ্যাপ নাই। সো আপনি দেখেন যে আপনি এসএমএর চাইতে ছোট ডিভাইসের ক্ষেত্রে এখানে গ্যাপ দিতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন। সো এটা আমি করতেছি না, এটা আপনার জন্য আমি রেখে দিতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো হরাইজন্টাল রুল কিন্তু নাই, কোনো হচ্ছে স্ক্রোল বার নাই, এটা কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে। তো এইটা যেহেতু একটা ভিডিও টিউটোরিয়াল, এই জন্য হচ্ছে একদম 100% ভালোভাবে কিন্তু রেসপন্সিভটা করা হয় নাই। একটা রেসপন্সিভ করতে গেলে কিন্তু আমাদের অনেক চিন্তা করতে হয়, অনেক চিন্তা করে হচ্ছে কোথায় কিভাবে দেখাবো, কোন কালারটা দেখাবো, এবং টেক্সটের সাইজটা কেমন দেখাবো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে ডিসাইড করে করে হচ্ছে আস্তে ধীরে চিন্তা করে করি। সো এটা যেহেতু একটা ভিডিও টিউটোরিয়াল, এই জন্য হচ্ছে আমি কোনো রকমভাবে হচ্ছে রেসপন্সিভের যে আইডিয়াটা, যে কনসেপ্টটা, সেটা আমি আপনাদের দেখাইলাম। আর বাকি কাজটুকু হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতোভাবে হচ্ছে চিন্তা করে করে হচ্ছে আপনারা মেক করবেন। তো অনেক সিম্পল একটা ওয়েবসাইট। সো এটাকে আমরা কমপ্লিট করতে পারছি। করার পর এবার আমাদের কি করতে হবে, আবারও সেই আগের বারের মতো প্রতিদিনের কাজের মতো হচ্ছে, এটা কিন্তু মিস্টেক করলে হবে না, এটা মনে হারাইলে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, গিট অ্যাড করতে হবে, তারপর কি করতে হবে, গিট কমিট করতে হবে, এরপর হচ্ছে হাইফেন দিয়ে লিখতে হবে, আর এখানে গিয়ে বলতে হবে যে ফুটার সেকশন কোড কিছু একটা লিখে আমাদের কমিট করতে হবে, এরপর গিট পুশ করতে হবে। সো আমি এই জিনিসগুলোকে গিটহাবে রেখে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে সাইন ইন করে নিব। সাইন ইন করার পর আমি যদি এখানে যাই, তাহলে এই জিনিসটা এখানে চলে আসছে। আর আমি যদি গিয়ে যদি এখানে একটা রিলোড মারি, তাহলে কিন্তু আমরা আমাদের ফুটার সেকশনের যে কোড, এই কোডটুকুকে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন এই যে ফুটার সেকশনের কোডটুকু কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো ফাইনালি কিন্তু আমরা এটাকে ধরে রেসপন্সিভ করতে পারছি এবং হচ্ছে ডিজাইন করতে পারছি। তো আমি আবারও বলতেছি, এই ওয়েবসাইটটা তৈরি করার কারণ হচ্ছে জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। এরপরে এই প্লেলিস্টের মধ্যে আরও ধরেন 15-20টার মতো প্রজেক্ট আসবে, সেখানে কিন্তু একটু একটু হচ্ছে অ্যাডভান্স টাইপের প্রজেক্ট আসবে। তখন কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে টেলউইন্ড দিয়ে এখানে ক্লিক করলে কীভাবে ডার্ক মোড হবে, কীভাবে লাইট মোড ওপেন হবে, তারপর হচ্ছে এখান থেকে আমরা কীভাবে কিছু কাস্টম হচ্ছে প্লাগইন তৈরি করতে পারি, এরকম একটা বিষয়। মানে আরও অনেক ধরনের অ্যাডভান্স টপিকের উপর হচ্ছে কিছু ভিডিও আসবে। এবং হচ্ছে আমরা তো এখানে কোনো লেয়ার বেস এবং হচ্ছে কোনো কম্পোনেন্ট বেস, কোনো সিএসএস ফাইলের মধ্যে কিছু তৈরি করি নাই। আমরা এর পরে যখন আরেকটা প্রজেক্ট আনবো, তখন আমরা এই জিনিসগুলো এখানে অ্যাড করে দিব। যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে, এইরকম বাটন যদি আরও কোথাও থাকে, তো আমাদের কি করতে হবে, এই বাটনের মধ্যে যে আমরা কোটুকু করছি না এখানে অনেক কিছু হিবিজিবি, এইগুলা কিন্তু আমাদের করার দরকার নেই। তখন আমরা কি করতে পারবো, এই যে বাটনটা কই, এই যে হেডারের মধ্যে বাটনটাকে, এই যে বাটন দেখেন, এই একটা বাটন ট্যাগের মধ্যে কতগুলা কোড আমরা করছি। কিন্তু এতগুলা কোড যদি এখন আমাদের আরেকটা বাটন এরকম সেম একটা বাটনের দরকার পড়ে, তখন আমরা কি করব, এতটা করতে আমাদের আবারও করতে হবে। কিন্তু আমরা যখন লেয়ার বেস বা কম্পোনেন্ট বেস সিএসএসটা ইউজ করব টেলউইন্ডের মধ্যে, তখন কিন্তু আমাদের এত কিছু করার দরকার নেই। আমরা জাস্ট এক জায়গায় একটা বাটন স্টাইল আমরা রেখে দিব, তারপর হচ্ছে আমরা জাস্ট সেটা একটা নাম দিয়ে দিব, সেই নামটা ধরে আমরা কল করলেই কিন্তু অটোমেটিকভাবে সেম ডিজাইনের কিন্তু আমরা একটা বাটন পেয়ে যাব। তো এত কিছু চিন্তা করার দরকার নাই, সেগুলো আমরা আস্তে ধীরে সামনের দিকে শিখবো। তো আমাদের ফাইনাল প্রথম সিম্পল ওয়েবসাইটে কিন্তু আমরা তৈরি করতে পারছি এবং এটাকে ধরে আমরা গিটহাবে রাখছি। তো এই ভিডিওটা এখানেই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, যে আমাদের ওয়েবসাইটটাকে কীভাবে মানুষজনদের সামনে শো করাইতে হবে, দেখাইতে হবে, অর্থাৎ হোস্ট করতে হবে, কীভাবে ডিপ্লয় করতে হবে ফ্রিতে, এবং এই ওয়েবসাইটটাকে আমাদের কিভাবে, এখন তো হচ্ছে টেলউইন্ডের মধ্যে আছে তাই না, এখানে অনেকগুলো ফাইলস অ্যান্ড অনেক কিছু আছে। সো এই জিনিসটাকে কিভাবে আমাদের বিল্ড করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।